সবচেয়ে বড়। সাদা কাফনে যেদিন ঢুকবি ওই দিন টের পাবি বাহাদুরির মজাটা কেমন। আজকে আমি বক্তা হয়ে বয়ান করি, আপনারা শ্রোতা হয়ে শুনেন। আজ আমি ইমাম, আপনারা মুক্তাদি, আবার আপনি ডাক্তার, আমি রুগী। কিয়ামতের ওই আলামত যখন শুরু হয়ে যাবে, মরণের হালাত যখন পড়ে আসবে, তখন সব একাকার হয়ে যাবে। কাফনের ভিতরে লেখা থাকবে না বড় হুজুরের লাশ, লেখা থাকবে শনি একরার মানুষের মরণের কাফুরে লেখেনি রিকশার ড্রাইভারের লাশ। মরণের হালাত হবে এক, কাফন হবে তিনটা, তার কালারও নাকি আলাদা। চরমনাইওয়ালাদের কাফনের কালার একরকম, তাবলিগওয়ালাদের আর এক রকম। কে চরমনাই, কে তাবলিগ, কে কোন দেশের মানুষ, কে কোন কোয়ালিটির মানুষ, কে ব্যবসায়ী, কে চাকরিজীবী, কে স্যার, কে কর্মচারী, ভেদাভেদ নাই। সাদা তিনটা কাফন দেওয়া হবে আমাকেও আপনাকেও। আমি বক্তা সম্মানের কারণে একটা কাফন বাড়াইয়াও দেওয়া হবে না। রিকশার ড্রাইভার গরিব, এই কারণে একটা কাফন কমাইয়াও দেওয়া হবে না। তারও তিনটা কাফন, আমাকেও তিনটা কাফন দেয়া হবে। কবরের সাইজও হবে এক। ওই কবরের মধ্যে মাটি দেওয়ার পরে দুইজন ফেরেশতা আসবে, আপনার আমার কবরে প্রশ্ন করবে, তিনটা তাও হবে এক। তুমি হুজুর, তুমি আলেম, তুমি মূর্খ, জানার দরকার নাই। তিনটা প্রশ্নের জবাব আপনাকেও দিতে হবে, আমাকেও করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি কোন দলের নেতা জানার দরকার নাই, তুমি কোন দরবারের পীর জানার দরকার নাই, তুমি কয় টাকার মালিক জানার দরকার নাই। নবী বলেন প্রশ্ন হবে সবার বেলায় তিনটা, তাও হবে এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার।